প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কিছু বিষয় নিয়ে একটু পরিষ্কার করে তোমাদের বলবো। কিছুদিন দুদিন আগে সম্ভবত আমি তোমাদের একটা নোটিশ বলেছিলাম। তোমাদের এক্সাম যে চেঞ্জ হয়েছে, তোমাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম, টিউটোরিয়াল এক্সাম চেঞ্জ হয়েছে তার নোটিশ দিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের এক্সপেক্টেড ডেট বলে দিয়েছিলাম ফোর্থ সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে। তো সেখানে অনেকে মোটামুটি বুঝেছে, দুই একজন দেখেছি খুব কমেন্টসগুলো করছে, একটু লজিক্যালি ব্যাপারগুলো বোঝার চেষ্টা করছে। তো বলছে ইনলজিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে যে কিভাবে পরীক্ষা হচ্ছে ফোর্থ সেমিস্টার, এখন তো সেকেন্ড সেমিস্টারে টিউটোরিয়াল কোনো নোটিশই দেয়নি, কিভাবে পরীক্ষা সেকেন্ড সেমিস্টার আগে হতে পারে। তো বেসিক জিনিসটা তোমাদের একটু ভালো করে পরিষ্কার করে বলি। তোমাদের একটু পেছন দিকে যেতে হবে, যারা এই কমেন্টসগুলো করেছো তাদের একটু বিশেষ করে বুঝিয়ে বলছি, এবং যারা আগের ভিডিওটি বুঝতে পারোনি এই ভিডিওতে পরিষ্কার করে তোমাদের ডেট ওয়াইজ মেনশন করে দিচ্ছি যে কোনটা হওয়া উচিত। ঠিক আছে, কোনটা হওয়া উচিত। ঠিক আছে, অনেকে ভাববে সেকেন্ড সেমিস্টারের পক্ষে বলছি, অনেকে ভাবছে ফোর্থ সেমিস্টারের পক্ষে বলছি, কারোরই পক্ষে নিচ্ছি না। ক্যালকাটা ইউনিভার্সিটি যে প্ল্যান ওয়াইজ করছে সেই প্ল্যান অনুযায়ী আমি তোমাদেরকে একটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমরা দেখো, এখানে আমাদের নোটিশটি দেওয়া হয়েছিল যে 2 তারিখ যে পরীক্ষা নেওয়া হয়েছিল, 2 থেকে 30 তারিখ। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছিল এই ডেটের কিন্তু চেঞ্জেস হয়েছে, যেটি বলা হয়েছিল। ঠিক আছে, 30শে জুনের মধ্যে তোমাদের কমপ্লিটের একটা ব্যাপার বলেছিল। ঠিক আছে, এখানে কিন্তু সেই ডেটটি কিন্তু চেঞ্জ হয়েছে। ফোর্থ সেমিস্টারের ডেট পরীক্ষা তোমাদের জুলাই অবধি টেনে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, এই নোটিশের চেঞ্জেস নোটিশ তোমাদের কিন্তু বলে দিয়ে দেওয়া হয়েছে। সেটি নিয়ে আলোচনা আমি প্রিভিয়াস ভিডিওতে করেছিলাম যে তোমাদের জুলাই মাস অবধি টিউটোরিয়াল এক্সাম হবে, তারপরেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, তো তোমাদের সেই অনুযায়ী ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আগস্ট মাসে হওয়ার কথা। তো এখানে আমি তোমাদের একটা বেসিক জিনিস বলি। তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষার রেসপেক্টে প্রথমে আগে কি হতো, থার্ড সেমিস্টারে পরীক্ষা হয়ে যাওয়ার পর ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হতো। সেক্ষেত্রে দেখা যেত যে ফার্স্ট সেমিস্টারে এত দেরিতে, তার গত বছর তার আগের বছরে ফার্স্ট সেমিস্টার এত দেরিতে শুরু করেছে, মানে হয়েছে এক্সাম এপ্রিলে, তাদের সেকেন্ড সেমিস্টারের সময় খুবই কম পেয়েছিল। তাই এবারে ক্যালকাটা ইউনিভার্সিটি করেছিল কি, যে আমি তোমাদের একটু বলে দিই, নোটিশটা একটু দেখে নাও তোমরা, তাহলে বুঝতে পারবে। আমাদের ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা কিন্তু থার্ড সেমিস্টার আগে হয়ে গেছিলো। কবে হয়েছিল? 20 তারিখে, 20 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে, এবং সেটি চলেছিল কিন্তু তোমাদের মার্চ অবধি, 8ই মার্চ অবধি হয়েছিল। তাহলে মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে, মানে ফেব্রুয়ারি থেকে শুরু করে আগস্ট মাসে, সরি, মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। ঠিক তারপরেই পরীক্ষা শুরু হয়েছিল, তোমরা একটু এখানেও দেখতে পারবে, আমাদের 28শে মার্চ থেকে শুরু হয়েছিল পরীক্ষা থার্ড সেমিস্টারে সিসিএফ, যারা নিউ সিলেবাসে রয়েছে, এবং চলেছিল এপ্রিল অবধি। ওকে, তো এবার তোমরা বলো যে প্রথমে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যদি হয়ে যায়, তার মানে শিডিউলটি কি, যে আমাদের ফার্স্ট সেমিস্টার আগে হলো, যেহেতু ফার্স্ট সেমিস্টার মোটামুটি এইচএসের পরে ফর্ম ফিল আপের পরে অনেকটা সময় পায়, তো ফার্স্ট সেমিস্টার তাড়াতাড়ি হয়ে গেলে সেকেন্ড সেমিস্টারে পড়ার জন্য সময় একটু বেশি পাওয়া যায়, যেটি এইবারে শিডিউল অনুযায়ী খুব সুন্দর করেছে। 8ই মার্চের মধ্যে কমপ্লিট করে নিয়েছে, তার মানে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক আছে, 5 মাস। ঠিক আগস্টের মাথায় গিয়ে পরীক্ষা হবে, হওয়ার কথা। ঠিক আছে, আগস্টের মাথায় গিয়ে পরীক্ষা হওয়ার কথা সেকেন্ড সেমিস্টারদের। ঠিক আছে, সেই অনুযায়ী তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে জুলাই মাসে পরীক্ষা হওয়ার কথা, মানে জুলাইয়ের 26-27 তারিখে, সেটি আমি তোমাদের বলেছি যে 26-27 তারিখ থেকে সেকেন্ড সেমিস্টারে জুলাই মাসে পরীক্ষা হওয়ার উচিত, সেই অনুযায়ী যেইভাবে পরীক্ষা শিডিউল হয়েছে। এবং এপ্রিল মাসে যেহেতু থার্ড সেমিস্টারদের পরীক্ষা শেষ হয়েছে, সেহেতু আহ, যাদের ফোর্থ সেমিস্টার রয়েছে তাদের পরীক্ষা আগস্টের লাস্টে বা সেপ্টেম্বর অবধি টানা উচিত, কারণ তারা এপ্রিল মাসে পরীক্ষা শেষ করেছে একদম লাস্টে, মানে তাদের পরীক্ষা শেষ হয়েছে, তোমাদের দেখিয়ে দিই, 21শে এপ্রিল, 21 এপ্রিলে গিয়ে শেষ হয়েছে আর্টসদের। তাহলে তাদের সময় কি কী করে কতটা পাচ্ছে, তারা পেলে হচ্ছে মে মাস, কারণ এপ্রিলটা লাস্ট উইকটা বাদ দিলে মে, জুন, জুলাই। এবার তাদের যদি জুলাই মাসেই পরীক্ষা ফেলে দেয়, তাহলে তারা কত পেলো, তারা পেলো মাত্র 2.5 মাস। ফোর্থ সেমিস্টারে পাচ্ছে 2.5 মাস, আর ফার্স্ট সেমিস্টারে যেহেতু আগে পরীক্ষা হয়ে গেছে তারা পেলো পুরো প্রপার 6 মাস। তাহলে এটা কি ঠিকঠাক শিডিউল হচ্ছে? ঠিকঠাক শিডিউল হচ্ছে না। ক্যালকুলেশন মেশিন নিজেই নিজের শিডিউল নিয়ে খুব বিভ্রান্ত, কখন কি করছে কোনো শিডিউলের কোনো কিচ্ছু নেই। উচিত ছিল
সেকেন্ড সেমিস্টারদের টিউটোরিয়াল পরীক্ষা আগে নিয়ে নেওয়া, তারপর ফোর্থ সেমিস্টারদের টিউটোরিয়াল পরীক্ষা নেওয়া। কারণ ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা আগে হয়েছে, তাদের পড়া আগে শুরু করেছে, তাই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা আগে। থার্ড সেমিস্টারের পরীক্ষা যেহেতু অনেক পরে হয়েছে, তোমরা ডেট ওয়াইজ দেখতে পাচ্ছ। এখানে আরেকবার আমি তোমাদের ডেটটা বুঝিয়ে দিই। দেখো, ফার্স্ট সেমিস্টারে শুরু হয়েছে 20 তারিখে, শেষ হয়েছে 8ই মার্চ। ঠিক আছে, আগে শেষ হয়েছে। ঠিক থার্ড সেমিস্টারে 21শে মার্চ শুরু হয়েছে, 21শে এপ্রিল অবধি চলেছে। ঠিক আছে, বা সরি 28শে মার্চে শুরু হয়েছে, আমি এখানে 21 লিখেছি, 28শে মার্চে শুরু হয়েছে, 21শে এপ্রিল অবধি চলেছে। তাহলে কি করে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সেকেন্ড সেমিস্টার আগে হয়? তাহলে ফোর্থ সেমিস্টারে 2.5 মাস পাবে, আর সেকেন্ড সেমিস্টারে কি 4.5 মাস পাবে? এটা কোন যুক্তিতে হচ্ছে আমি জানি না। উচিত ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি খুব সুন্দর করেছিল ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষার শিডিউল। তার আগের বারে ঘেটে দিয়েছিল, আগে থার্ড সেমিস্টার নিয়েছিল, তারপর নিয়েছিল ফার্স্ট সেমিস্টারে। তো এইবারে করেছিল ফার্স্ট সেমিস্টারে, খুব ভালো সময় নিয়েছে। কারণ সেকেন্ড সেমিস্টারে পড়ার একটু সময় পেয়েছে। তারা পেয়েছে কোন সময়? তারা পেয়েছে হচ্ছে মার্চ মাসটা পুরো পেয়েছে, মার্চ এপ্রিল মে জুন। জুন চলছে, জুন অবধি পুরো 4 মাস তাদের চলছে। টিউটোরিয়াল জুলাইয়ের মধ্যে কমপ্লিট হবে, তার মানে আরও 1 মাস, 5 মাস কমপ্লিট হলো। 5 মাসের ঠিক শেষের দিকেই থেকেই 6 মাসের মাথায় একদম পরীক্ষা শুরু হবে, একদম সেমিস্টার ওয়াইজ। তাদের জন্য একদম পারফেক্ট। তাহলে থার্ড সেমিস্টারে এপ্রিলে যদি শুরু হয়, তাহলে তারা পাচ্ছে মে জুন জুলাই, 2-2.5 মাস। কি করে হয় সেটা? তাহলে তাদেরও পাওয়া উচিত উচিত যে তাদের পরীক্ষা সেপ্টেম্বরে গিয়ে পরীক্ষা হওয়া উচিত। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়েছে, আগে টিউটোরিয়াল পরীক্ষা ফোর্থ সেমিস্টারদের নিয়ে নেওয়া হচ্ছে, এখনও সেকেন্ড সেমিস্টারে কোনো টিউটোরিয়ালে কোনো নোটিশ নেই। তার মানে ক্যালকাটা ইউনিভার্সিটি এই যে খামখেয়ালিপনা শিডিউল, যার জন্য ছাত্রছাত্রীদের, এই শিডিউলের জন্য বহু ছাত্রছাত্রী কিন্তু বিফলে, মানে বিভ্রান্ত হচ্ছে। ঠিক আছে, আমাদের কিচ্ছু করার নেই। আমরা বিশেষ করে আমি তোমাদের বলবো, আমার কিন্তু এখানে অনেকে এই নোট সেল করা এইসব আমার এখানে আমার কোনো কারিকার্য থাকে না। পশ্চিমবঙ্গে তুমি সারা পশ্চিমবঙ্গ তুমি খুঁজে নাও, পিভি স্টাডি ক্লাস থেকে কম ওই কোয়ালিটির নোটস যদি কেউ দিতে পারে, ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো। ঠিক আছে, আজকের ডেটে দাঁড়িয়ে বলছি। হ্যাঁ, এরপরে হয়তো কেউ বলতে পারে যে আমি কমিয়ে দিলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এর আগে 5-6 বছর আগে থেকে তুমি যদি ভিডিও দেখো, নোটসের প্রাইস যদি দেখো, ঠিক আছে, দেখলেই বুঝতে হবে। অনেক ছাত্রছাত্রী রয়েছে যে সাবজেক্টে তাদের বই নেই, অক্লান্ত পরিশ্রম করে তাদের জন্য আমি কিন্তু করে দিয়ে এসেছি। ঠিক আছে, তো আমি তোমাদের লজিক্যালি ব্যাপারটা বললাম। যারা দুজন কমেন্ট করেছো, আমি নাম বললাম না, তারা বলেছে ইনলজিক্যাল। তো লজিক্যালি ভালো করে ব্যাপারটা বুঝে নাও। যদি লজিক্যালি হতে যায়, তাহলে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগে হবে, তারপর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা। কোনো মতে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আগে নিলে সেটা ফোর্থ সেমিস্টারদের পক্ষে খুবই খারাপ দৃষ্টিকোণে দেখা হচ্ছে। কারণ ফোর্থ সেমিস্টার টাইম পাচ্ছে না তার জন্য। ঠিক আছে, শিডিউল যেইভাবে করা হয়েছে, ফার্স্ট সেমিস্টার আগে, তারপর থার্ড সেমিস্টার হয়েছে, এখানে সেকেন্ড সেমিস্টার আগে হবে, তারপর ফোর্থ সেমিস্টার হবে। এই শিডিউলে চললে তবেই সবাই 4 মাস করে সময় পাবে, 4 মাস থেকে 4.5 মাস সময় পাবে, 5 মাসের ঠিক পেরাতে পেরাতেই পরীক্ষা শুরু হয়ে যায়। এটা হচ্ছে, যদি চলে, এটা হচ্ছে একদম পারফেক্ট শিডিউল। এবার যদি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রথমতই ঘেটে দিয়েছে, প্রথমে একটা নোটিশ দিল, পুরো ঘাটলো। আবার এখনও এমন নোটিশ দিয়েছে, ফোর্থ সেমিস্টারদের টিউটোরিয়াল শুরু হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে কোনো নোটিশ নেই। এটা শিডিউলটাই খুব একদম মানে ঘাটার মতো শিডিউল করে দিয়েছে। উচিত ছিল সেকেন্ড সেমিস্টারদের টিউটোরিয়াল এক্সাম নিয়ে নেওয়ার, তারপর ফোর্থ সেমিস্টারে। কারণ হিসাব যা বলছে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাদের টিউটোরিয়াল এক্সাম হওয়ার কথা, কিন্তু সেখানে সেকেন্ড সেমিস্টারে কোনো টিউটোরিয়াল কোনো নোটিশ নেই, ফোর্থ সেমিস্টারদের নিয়ে নিল। তার মানে ক্যালকাটা ইউনিভার্সিটি আবার সেই ভুলটা করতে চলেছে, যে আগে ফোর্থ সেমিস্টার নিয়ে নিচ্ছে, ফোর্থ সেমিস্টার 2.5 মাস টাইম পাবে, আর সেকেন্ড সেমিস্টার পুরো সাড়ে 5 মাস টাইম পাবে। ঠিক আছে, মানে শিডিউলটা এমন করেছে। তো ভালো করে, এখনও যদি কেউ অনেকে বুঝতে না পারো, ভালো তোমরা কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে করব। কিন্তু আমার এখানে কোনো বিভ্রান্তিমূলক আমি কিন্তু কোনো ডেটা আমি শেয়ার করি না। তোমাদের লজিক্যালি কিন্তু ব্যাপারটা বোঝালাম। এই যে ডেটগুলো, আমি তোমাদের নোটিশ, ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়ালি নোটিশ দেখে কিন্তু তারপরে আমি অ্যানালাইজ করে তোমাদের বললাম। যদি তোমাদের নোটিশে কোনো ফেক মনে হয়, সাইডে যাও, নোটিশ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ছিল এইটুকুই বোঝানো। তো এখান থেকে আমি তোমাদের একটাই কথা বলবো, যারা আমার প্রিয় স্নেহ ছাত্র, সবাই আমার প্রিয় স্নেহ, কেউ যারা না বুঝে কমেন্ট করেছো তাদেরকে বোঝানোর জন্য আমি বললাম, আমার কারোর প্রতি কোনো রাগ নেই। হ্যাঁ, হতে পারে তোমরা বুঝতে পারছো না, তাই হয়তো স্যারদের ওপর ক্ষোভ প্রকাশ করছো। ঠিক আছে, সেটা করা স্বাভাবিক, কেন ক্যালকাটা ইউনিভার্সিটি এর জন্য দায়। এমনভাবে শিডিউল করছে, কোনো মাথা মুন্ডু নেই। ঠিক আছে, একদম কোনো মাথা মুন্ডু নেই, যে যা পাচ্ছে সেইভাবে শিডিউল করছে। ঠিক আছে, পরিষ্কার সিম্পল একটা শিডিউল তৈরি হয়েছে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আগে হলো,
তারপর থার্ড সেমিস্টার, তাহলে সেকেন্ড সেমিস্টার আগে পরীক্ষা হবে, তারপর ফোর্থ সেমিস্টার। কিন্তু এখানে হচ্ছে ফোর্থ সেমিস্টার আগে টিউটোরিয়াল শুরু হয়ে গেছে, আর সেকেন্ড সেমিস্টারে কোনো টিউটোরিয়াল শুরু হয়নি। তার মানে ফোর্থ সেমিস্টার আগে পরীক্ষা হবে, সেকেন্ড সেমিস্টারের পরে। এটা কোনো সময় হওয়া উচিত নয়, ঠিক আছে? আমি চাইবো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগে হোক, তারপর ফোর্থ সেমিস্টারে, নাহলে সময় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা একদমই পাচ্ছে না বা পাবে না, ঠিক আছে? তার মানে এখানে আমাদের এক্সপেক্টেড পরীক্ষা হওয়া উচিত। তোমরা যদি এই এগ্রিটা করো, তাহলে প্রত্যেকে কমেন্ট করে জানিও। আমি চাই ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে এই ভিডিওটা পৌঁছাক। তোমরা ভিডিওটি শুনে তোমরা কমেন্ট করো যে আমি তোমাদের যে এক্সপেক্ট ডেট বলছি এই ডেটের মধ্যে পরীক্ষা হওয়া উচিত। ফোর্থ সেমিস্টারের আগস্টের লাস্টের দিকে, সেকেন্ড সেমিস্টারদের জুলাইয়ের একদম বা আগস্টের প্রথম দিকে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হোক, আর সেপ্টেম্বরে জুলাই তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হোক। তাহলেই প্রপার টাইম উভয় সেমিস্টার পাবে। সেকেন্ড সেমিস্টারের হিসাব করে যদি তুমি দেখো, আমি আবারও বলছি, মার্চ মাস, মার্চ এপ্রিল মে জুন, 4 মাস, জুলাই পুরোটা পাবে। তার মানে 5 মাস, ঠিক 5 মাস শেষ হবে, আগস্ট থেকে পরীক্ষা। থার্ড সেমিস্টারের 21 এপ্রিল শেষ হয়েছে, মে জুন জুলাই, ঠিক আছে, আগস্ট, 4 মাস শেষ, সেপ্টেম্বরে 5 মাসের মাথায় পরীক্ষা, 6 মাসের মাথায় পরীক্ষা বা 5 মাসের মাথায় পরীক্ষা। এই ডেটটা হলে তবেই কিন্তু উভয় সেমিস্টারের পক্ষেই একদম প্রপার শিডিউল মেনে পরীক্ষা নেওয়া হবে। আর যদি অন্যথায় না হয়, তাহলে আর কিছু বলার নেই। এটাই হচ্ছে তোমাদের এক্সপেক্ট হওয়ার কথা, যে সেকেন্ড সেমিস্টার তোমাদের আগস্ট মাসে বা জুলাইয়ের একদম এন্ডে, এবং আগস্টের একদম এন্ডে বা সেপ্টেম্বরে তোমাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম, ঠিক আছে? যদি তোমাদের এই লজিক্যালি ব্যাপারটা বুঝতে পারো, তাহলে এগ্রি করো। যদি তাও না বুঝতে পারো, তোমাদের মূল্যবান মতামত দিও, আমি চেষ্টা করব তারও উত্তর দেওয়ার।